বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর ছোট্ট সোনামণিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ বন্ধুরা। ছবিটি দেখে এটি কোন সময়কার ঘটনা সেটিকে বুঝতে পেরেছো? আশা করছি তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো এটি হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের ছবি, তাই না বন্ধুরা? আমরা দেখতে পাচ্ছি খোলা জিপে এই যে অস্ত্র হাতে পাকিস্তানি হানাদার বাহিনী আমাদের বিভিন্ন রাস্তায় দেখো জিপ ভর্তি পাকিস্তানি হানাদার বাহিনীরা আমাদের দেশে কি গুলি চালিয়েছিল নিরপরাধ মানুষের উপর। আজকে আমরা যে গল্পটি পড়তে যাচ্ছি তার নাম হচ্ছে বীরের রক্তে স্বাধীন দেশ। দুরন্ত এক কিশোর, নাম নূর মোহাম্মদ শেখ, বাবা মায়ের একমাত্র সন্তান। নাটক, থিয়েটার আর গানের প্রতি তার প্রবল অনুরাগ। কিশোর বয়সে হঠাৎ করে তার বাবা মা মারা গেলেন, বদলে গেল তার জীবন। যোগ দিলেন ইপিআরএ অর্থাৎ ইস্ট পাকিস্তান রাইফেলসে। 1971 সালে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। 1971 সালের 5ই সেপ্টেম্বর যশোরের ছুটিপুরে পাকিস্তানি সৈন্যদের ক্যাম্প। একটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন 5 মুক্তিযোদ্ধা। এদের ওই নেতৃত্বে ছিলেন ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ। পাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থান। তারা 3 দিক থেকে তাদের ঘিরে ফেলে, কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। প্রতিপক্ষের একটা গুলি হঠাৎ এসে তার গায়ে লাগে। নূর মোহাম্মদ তাকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেন। বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন যাতে শত্রুরা মনে করে অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন। সংখ্যায় কম বলে তিনি সহযোদ্ধাদের নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে। হঠাৎ মর্টারের একটা গোলা এসে তার পায়ে লাগলো। গোলার আঘাতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তার পা। তিনি বুঝতে পারলেন তার মৃত্যু আসন্ন। সহযোদ্ধাদের জীবন রক্ষার জন্য যতক্ষণ সম্ভব গুলি চালাতে চালাতে তিনি শহীদ হলেন। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। তার জন্ম 1936 সালের 26শে ফেব্রুয়ারি নড়াইলের মহেশখালী গ্রামে। তিনি একজন বীর শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা। আমরা বীর শ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ছবি দেখতে পাচ্ছি পাশে। এরকমই আরেক যোদ্ধা বীর শ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সি আব্দুর রউফ। 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে তিনি জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তিনি খুব দুরন্ত ছিলেন। তিনিও ইপিআর বাহিনীতে যোগ দেন। মেশিন চালক হিসেবে সুনাম অর্জন করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি যুদ্ধে যোগ। দিনটি ছিল 71-এর 8ই এপ্রিল। ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌ সেনাদের উপর আক্রমণ করবে। এজন্য তারা খাগড়াছড়ি জেলার মহালছড়ির কাছে বুড়িঘাট এলাকার চিংড়ি খালের 2 পাশে অবস্থান গ্রহণ করেন। পাকিস্তানি সৈন্যরা মুক্তিযোদ্ধাদের আক্রমণ করতে এগিয়ে আসে। সাথে নিয়ে আসে 7টি স্পিড বোট আর 2টি মোটর লঞ্চ। স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু অবধারিত হলেও তারা পালিয়ে যাননি। আব্দুর রউফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার। মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন। সহযোদ্ধাদের বললেন নিরাপদে সরে যেতে। মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের 7টি স্পিড বোটই ডুবে গেল। বাকি লঞ্চ দুটো থেকে গুলি ছুটতে ছুটতে তারা পিছু হটতে থাকলো। এরকম মুহূর্তে হঠাৎ একটা গোলা এসে পড়ল তার উপর। তিনি শহীদ হলেন। বীরের রক্ত স্রোতে রঞ্জিত হলো দেশের মাটি। আমরা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ছবি দেখতে পাচ্ছি বন্ধুরা। 71-এর পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কতভাবেই না যুদ্ধ করতে হয়েছিল আমাদের। এই যুদ্ধে
জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছেন অসীম গৌরব। এরকমই এক যুদ্ধে শহীদ হন বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমিন। ডিসেম্বরের 10 তারিখ মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে আমরা। মুক্তিযোদ্ধাদের নৌজাহাজ বিএনএস পলাশ এবং বিএনএস পদ্মা মংলা বন্দর দখল করে নিয়েছে। এবার লক্ষ্য খুলনা দখল করা। ভৈরব নদী বেয়ে খুলনার দিকে চলেছে নৌজাহাজ দুটি। জাহাজ দুটি খুলনার কাছাকাছি চলে আসলে একটা বোমারু বিমান থেকে জাহাজ দুটির উপর বোমা এসে পড়ে। রুহুল আমিন তখন বিএনএস পলাশের ইঞ্জিন রুমে ছিলেন। ইঞ্জিন রুমের উপর বোমা পড়ে ইঞ্জিনে আগুন ধরে যায়, তার ডান হাত উড়ে যায়। তিনি আহত অবস্থাতেই ঝাঁপ দিয়ে নদী সাঁতরে পাড়ে উঠলেন। বোমার আঘাত থেকে তিনি প্রাণে রক্ষা পেলেন, কিন্তু রাজাকারদের হাতে নির্মমভাবে মৃত্যু হলো তার। তিনি শহীদ হলেন। তার জন্ম হয়েছিল 1935 সালে নোয়াখালী জেলার বাগচাপড়া গ্রামে। শিক্ষার্থী বন্ধুরা, বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের ছবি তোমরা দেখতে পাচ্ছ, যিনি ছিলেন অত্যন্ত সাহসী। লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা 1971 সালে 16 ডিসেম্বর বিজয় অর্জন করি। এই দেশকে আমাদের সুন্দর করে গড়ে তুলতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, এসো আমরা শব্দার্থগুলি পাঠ থেকে খুঁজে বের করবে। অর্থগুলি আমরা এখন দেখব। টহল, আসন্ন, অবধারিত, রক্তস্রোতে রঞ্জিত, শায়িত। টহল একটি নির্দিষ্ট এলাকাতে নিয়মিতভাবে পাহারা দেওয়া বা নজরদারি করা। আসন্ন যা ঘটতে চলেছে। অবধারিত যা অবশ্যম্ভাবী অথবা ঘটবেই। রক্তস্রোতে রক্তের প্রবাহ বা প্রবাহিত রক্ত। রঞ্জিত রঞ্জিত মানে রঙিন হওয়া। শায়িত যিনি মারা গেছেন। এবার দুইয়ে ঘরের ভেতর শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি। শব্দগুলো হচ্ছে নূর মোহাম্মদ শেখ, নান্নু মিয়া, গৌরব, 1943 8ই মে, রুহুল আমিন। ক, লেন্স নায়েক নূর মোহাম্মদ শেখের দলে ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া। নিজের জীবনকে তুচ্ছ করে নূর মোহাম্মদ শেখ সেদিন এভাবেই রক্ষা করেছিলেন মুক্তিযোদ্ধাদের জীবন। লেন্স নায়েক মুন্সি আব্দুর রব সালের ফরিদপুর। 1943 সালের 8ই মে ফরিদপুর জেলার বোয়ালমারী থানার সালামতপুর গ্রামে জন্মগ্রহণ করেন। এ যুদ্ধে জয়ী বাহিনী হিসেবে মুক্তিযোদ্ধারা বয়ে এনেছে অসীম, কি হবে বন্ধুরা, গৌরব। 3 প্রশ্নের উত্তর রয়েছে। ক, নূর মোহাম্মদ শেখ কিভাবে নিজের জীবন তুচ্ছ করে মুক্তিযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন? উত্তর, নূর মোহাম্মদ শেখ মুক্তিযুদ্ধের এক সাহসী যোদ্ধা ছিলেন। 1971 সালের 5ই সেপ্টেম্বর পাকিস্তানি সেনারা মুক্তিযোদ্ধাদের ঘেরাও করলে নূর মোহাম্মদ শেখ নিজের জীবনকে তুচ্ছ করে সহযোদ্ধাদের জীবন রক্ষা করার জন্য শত্রুদের সঙ্গে লড়াই করতে থাকেন। তিনি অসীম সাহস দেখিয়ে সহযোদ্ধা নান্নু মিয়াকে কাঁধে তুলে নিয়ে যুদ্ধ চালিয়ে যান। এক পর্যায়ে মোর্টারের গোলায় তার পা ভেঙে যায়, তিনি শহীদ হয়ে যান, কিন্তু তার সাহসী আত্মত্যাগের কারণে সহযোদ্ধারা বেঁচে যান। খ, লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফের যুদ্ধের ঘটনাটা লিখি। লেন্স নায়েক মুন্সি আব্দুর রৌফ 1971 সালের 8ই এপ্রিল মুক্তিযুদ্ধের সময় বুড়িঘাটে পাকিস্তানি সেনাদের মোকাবিলা করেন। মুক্তিযোদ্ধাদের সংখ্যা কম হলেও তিনি একাই শত্রুদের রুখে দিতে থাকেন। মেশিন গান দিয়ে গুলি ছুড়ে তিনি শত্রুদের আক্রমণ থামিয়ে দেন। সহযোদ্ধাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেন। এই লড়াইয়ে 7টি পাকিস্তানি স্পিড বোট ডুবে যায়, কিন্তু শেষ পর্যন্ত তিনি এক গোলায় শহীদ হন। তার আত্মত্যাগ মুক্তিযোদ্ধাদের জীবন রক্ষা করেছিল। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কিভাবে শহীদ হয়েছিলেন? বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মুক্তিযুদ্ধের শেষ দিকে 10ই ডিসেম্বর 1971 সালে শহীদ হন। বিএনএস পলাশ জাহাজটি খুলনার দিকে চলে আসার সময় বোমারু বিমান থেকে একটি বোমা এসে পড়লে তার ডান হাত উড়ে যায় এবং ইঞ্জিন রুমে আগুন ধরে যায়।
যদিও তিনি বোমার আঘাত থেকে প্রাণে রক্ষা পান, কিন্তু পরে রাজাকারদের হাতে তিনি নির্মমভাবে শহীদ হন। পাঠ থেকে মুক্তিযুদ্ধের বীর যোদ্ধাদের সম্পর্কে যা জেনেছি তা নিজ ভাষায় লিখি। উত্তর: মুক্তিযুদ্ধের বীর যোদ্ধারা আমাদের দেশকে স্বাধীন করার জন্য তাদের জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। নূর মোহাম্মদ শেখ, মুন্সি আব্দুর রউফ, রুহুল আমিন প্রমুখ বীররা যুদ্ধক্ষেত্রে নিজেদের জীবন উৎসর্গ করে সহযোদ্ধাদের জীবন বাঁচিয়েছিলেন। তাঁদের আত্মত্যাগ এবং সাহসিকতার কারণে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে। তাঁদের রক্তের বিনিময়ে আমরা আজ স্বাধীনভাবে বেঁচে আছি। তারা আমাদের জাতির গর্ব, তাদের অবদান জাতি চিরকাল মনে রাখবে। 4 বিপরীত শব্দ লিখি এবং তা দিয়ে একটি করে বাক্য লিখি। দুরন্ত এর বিপরীত শব্দ দেয়া আছে, দেখো। শান্ত। শান্ত ছেলেটি শুধু পড়তে ভালোবাসে। অসীম। অসীমের বিপরীত কি বন্ধুরা? সীমিত। সীমিত সময়ের মধ্যে কাজ করতে হবে। সুনাম। বদনাম। ভুল কাজ করলে তোমার বদনাম হবেই। বীর। ভীরু। সে খুব ভীরু স্বভাবের ছেলে। জয়। পরাজয়। আমরা পরাজয়ের পরেও হাল ছাড়ব না। জীবন। মৃত্যু। সবাইকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। 6 ঠিক উত্তরটিতে টিক চিহ্ন দিই। ক বাবা মারা যাওয়ার পর নূর মোহাম্মদ কিসে যোগ দেন? ইস্ট পাকিস্তান রাইফেলসে। খ মুন্সি আব্দুর রউফ মারা গিয়েছিলেন গোলার আঘাতে। গ মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের কয়টি স্পিড বোট ডুবে গিয়েছিল বন্ধুরা? 7টি। 7 আমাদের জাতীয় দিবসগুলোর পাশে তারিখবাচক শব্দ লিখি। ক শহীদ দিবস 21শে ফেব্রুয়ারি। খ স্বাধীনতা দিবস 26শে মার্চ। গ বাংলা নববর্ষ 14ই এপ্রিল। ঘ শহীদ বুদ্ধিজীবী দিবস 14ই ডিসেম্বর। উ বিজয় দিবস 16ই ডিসেম্বর। বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটি তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই দোয়া করি। আল্লাহ হাফেজ।